হাদি হত্যার মূল আসামি ভারতে ধরা পড়েছে, দুজনই ধরা পড়ছে, ফয়সাল একজন আর আরেকজনের জানি কি নাম ধরা পড়েছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূল স্ট্রিম এবং সেনাবাহিনীর ডিজিএফআইয়ের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি যে ভারতে তারা গ্রেপ্তার হয়েছে। এখন সবচেয়ে বড় কথা হলো কি, এই হাদি ইনকিলাব মঞ্চ বাংলাদেশে এখন গুপ্ত জামাত শিবিরের 6টা সংগঠন, জামাত, শিবির, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শক্তি, ইনকিলাব মঞ্চ, এবি পার্টি, এটি সবই হলো জামাতের। আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রাখছে ওনাদের সুবিধার্থে। যখন যেটাকে ব্যবহার করার দরকার তখন সেটাকে ব্যবহার করতেছে। এখন আমি যে কথাটা আজকে আলোচনা করব আপনাদের সামনে বা বলতে চাইতেছি, সেই বিষয়টা হলো যে এই হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্যে মূলত এই হাদিকে হত্যা করে কিন্তু তারা রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করতে চাইছিল, ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছিল এই বট বাহিনী। দেখছেন, হাদি হত্যা কাণ্ডের পরে হাদিকে রাষ্ট্রের কোনো গাফিলতি ছিল না। ডক্টর ইউনূস নিজে ফোন করছে সিঙ্গাপুরে, বাংলাদেশে চিকিৎসা দিচ্ছে হাদিকে, সিঙ্গাপুর থেকে চিকিৎসা করায় নিয়ে আসছে, হাদির পরিবারে একবার 1 কোটি টাকা দিছে, চিকিৎসার সব খরচ তো দিছেই, আবার আরও 1 কোটি টাকা দিছে, আবার হাদির ভাইকে লন্ডনের বাংলাদেশের দূতাবাসে সচিব পদমর্যাদায় চাকরি দিছে। এটা দিয়ে তাদেরকে ঠান্ডা রাখা লাগছে, তারা এত গরম। তারা হাদি হত্যার বিচার চায়, যমুনা ঘেরাও করে এবং শাহবাগ তো এক প্রকার দখল করে রাখছে, হাদি হত্যার বিচার চাই। কিন্তু কথা হলো কি, বিচারটা কার করবে? প্রশাসন চেষ্টা করতেছে হত্যাকারীদের ধরার জন্যে। এখন আসামি ধরলেছেন না আপনি ফাঁসি দিবেন, বিচার চাইবেন, কিন্তু তাদের কথা হলো কি, সময় বাইরে দিলাম 7 দিন, 7 দিনের মধ্যে হাদি হত্যার বিচার করতে হবে। তাহলে কীভাবে বিচার করবে? আসল ঘটনাটা ওইটা ছিল না। আসল ঘটনাটা ছিল যে এই হাদি হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে চাঙ্গা রাখা হইল। তারপরে যাতে নির্বাচনটাকে আরো দীর্ঘায়িত করা যায়, আগে হাদির হত্যার বিচার, তারপরে নির্বাচন। এদেশে কোনো নির্বাচন হবে না হাদির বিচার না হলে পারে, এদেশে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না, তারা ঘোষণাই দিয়ে দিল। এবং তারা মব করা শুরু করলো, দেখলেন পুলিশের সাথে, যমুনা ঘেরাও দেওয়া শুরু করলো, শাহবাগে অবস্থান নিল। এক কথা হলো হাদির বিচার করতে হবে 7 দিনের মধ্যে, তারপরে বাড়াইয়া করলো 30 দিন। 30 দিনের মধ্যে হাদি হত্যার বিচার করতে হবে। হাদি হত্যার বিচার না হলে পারে তারা মনে করে যে নির্বাচন হইতে দিবে না এই দেশে। তো এখন হাদি হত্যা করছে যারা, তারা ধরা পড়ছে ভারতে। তাহলে এখন তো এদের খুশি হওয়ার কথা, তাই না? ইনকিলাব মঞ্চের বা জামাত, শিবির, তারপরে এনসিপি, এদের তো খুশি হওয়ার কথা। আমি মনে করছিলাম যে এরা যেহেতু হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য নিজেদের জীবন বাজি রাখতে চাইতেছে, যে আমরা সবাই হাদি হব, দরকার হলে আমরা সবাই কি হব, হাদি হব, মানে সবাই জীবন দিয়ে দিব, তারপরও হাদি হত্যার বিচার বাংলাদেশে হতে হবে। তা আমি মনে করছিলাম যে হাদি যখন ধরা পড়ল এখন সবাই তারা খুশি হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়
হাদি ধরা পড়ছে, হাদি হত্যাকারীরা ধরা পড়ছে খবর পাওয়ার সাথে সাথেই আমরা দেখলাম হাদির বিচারের জন্য একেবারে সোচ্চার ঝুমা, হাদি হত্যাকাণ্ডের হাদির অন্যতম সহযোগী ঝুমা নারী নেত্রী, সে তার ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দিল। ফেসবুক আইডি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বেরিয়ে গেল। এক, 2 নম্বর, জাবের সহ যারা এখন ইনকলাব মঞ্চের দায়িত্বে আছে এদের মধ্যে হতাশা এবং আতঙ্ক সৃষ্টি হইল, এবং যে মুহূর্ত থেকে খবর হয়েছে যে হাদি হত্যাকারীরা ধরা পড়েছে তখন থেকে ফ্রান্সের থেকে পিনাকি ভট্টাচার্য ফেসবুকে একের পর এক পোস্ট দিতেছে, বলছে এটা মিথ্যা কথা, ধরা পড়ে নাই। তাদেরকে জনসমক্ষে আনা হয়েছে, ওই দেশের কোর্টে তোলা হয়েছে, ছবি ভাইরাল হয়েছে। তখন একটা জিনিস লক্ষ্য করলাম যে এবার তো হাদির আত্মীয় স্বজন বা যারা নিজেদের জীবন উৎসর্গ করে দিতে চাইছিল যে হাদির বিচারের জন্যে আমরা আমাদের নিজের জীবনটাই উৎসর্গ করে দিলাম, দরকার হলে আমরা জীবন দিয়ে দিব, আমরা সবাই হাদি হব, তাও বিচার করতে হবে। তাহলে এই যে নিজের জীবন দিয়া হাদির বিচার চাইল যারা, তাহলে এখন তো আসামি মূল হত্যাকারী ধরা পড়ছে, তাহলে এখন তাদের খুশি হওয়ার কথা না? তা আমি আবার ফলো করলাম যে দেখি তো তারা কোনো মিষ্টি বিতরণ করতেছে কিনা, বা তারা তো মিষ্টি না বাতাসা, তাই তাহলে বাতাসা বিতরণ করতেছে কিনা, বা আজকে একটা মিছিল বাইর করতেছে কিনা, বা শুকরিয়ান, তারা তো আবার গায়েবানা নামাজ পড়লো আয়াতুল্লাহ খোমেনির। আয়াতুল্লাহ খোমেনি মারা গেছে ইরানে, এরা গায়েবানা নামাজ পড়ে ফেললো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখনও কিন্তু আয়াতুল্লাহ খোমেনির জানাজা হয় নাই তখনও। আর মূলত গায়েবী আমরা শুনেছি, জানি যতটুকু, গায়েবী নামাজটা হয় হলো যে যদি কোনো লাশ, যেমন ধরেন সাগরে ডুবে মারা গেছে, লাশ পাওয়া যায় নাই, বা একজন নিখোঁজ হয়ে গেছে, লাশ পাওয়া যায় নাই, আগুনে পুড়ে মারা গেছে, পাওয়া যায় নাই, মানে গায়েব হয়ে গেছে, এদের জন্য গায়েবী নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু জলজন্ত একজন মানুষ খোমেনি মারা গেছে, তার লাশ হিমঘরে রাখা হয়েছে, এখনো তারাও জানাজা পড়ে নাই, মাটি দেয় নাই। সেখানে এই বটবাহিনী, এই মঞ্চটা, এরা জানাজা নামাজও পড়ে ফেললো। কিন্তু হাদি হত্যার বিচারের দাবি যারা করেছিল তারা এখন সবাই আতঙ্কগ্রস্ত হয়ে গেল। আপনারা ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কোনো মন্তব্য পাইছেন? এই যে হাদি মঞ্চের যারা ছিল, বরঞ্চ আমি খবর নিয়ে দেখলাম ইনকলাব মঞ্চের অফিস, যেটা এই খবর পাওয়ার পর থেকে আর খোলা হয় নাই, সেখানে একটা শোকের ছায়া পড়ে গেছে, একেবারে নীরব হয়ে গেছে তারা, ভালো নীরব, একেবারে নীরব। জামাত তো হাদির হত্যার বিচার চাইতেছিল, এনসিপি চাইতেছিল, আর ইনকলাব মঞ্চ তো রাস্তায় আছিল, বিচার না হইলে নির্বাচন হইতে দিব না, টাইন্না টাইন্না সফটওয়্যারে পিটাবো, যমুনা ঘেরাও করে বসে থাকলো। যেই ধরা পড়লো তাহলে এখন তো বিচার হবে। তাহলে আমি মনে করছিলাম তারা আজকে শুকরিয়া নামাজ আদায়, শুকরানা নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, যে যাক হাদির হত্যাকারী যেহেতু ধরা পড়ছে। আমি মনে করেছিলাম যে তারা হয়তো আজকে ভারত অভিমুখে একটা লং মার্চ করবে, যে হাদির হত্যাকারীদেরকে তোমরা আমাদের হাতে তুলে দাও, আমরা না হলে তোমাদের ভারত আক্রমণ করো, এরকম একটা মিছিল লং মার্চ, হয়তো লাখ লাখ হাদি ভক্তরা যাবে। ওমা,
এখন দেখি যে তারা সবাই আত্মগোপনে গেছে, যা অবস্থা। অর্থাৎ সব একবারে নীরব নীরব। আচ্ছা, তাহলে আমরা যে শুনতেছি এতদিন ধরে যে হাদিকে যারা হয়তোবা এরাই হাদিকে মারছে, হত্যা করছে, যে হাদিকে বলির পাঠা বানাইয়া দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া এই ইউনূসের এই ক্ষমতাটা আরো দীর্ঘায়িত করবে, অথবা তারা সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করে নেবে। মানে হাদিকে হত্যা করার পরে একটা মহা বিদ্রোহ শুরু করে দিবে। এমনকি ঘটনা ওই দিকে যেতেছে। হাদিকে হত্যা করলো কারা? এতদিন যারা বিচার চাইল হাদি হত্যাকাণ্ডের, তারা এখন একেবারে নীরব, কোনো কথাই বলতেছে না তারা যে ঠিক হয়েছে, বা শুকুর আলহামদুলিল্লাহ, বা নাউজুবিল্লাহ, বা ভারতকে এখন একটা বিবৃতি দেওয়া হলো, লং মার্চ না হয় নাই করুক, একটা বিবৃতি করে বলবে যে আমাদের হাদির হত্যাকারী তাড়াতাড়ি ফেরত দাও, বা সরকারের কাছে দাবি জানাবে যে হাদির হত্যাকারী ভারতে ধরা পড়ছে, একে অবিলম্বে ফিরিয়ে আনা হোক। একেবারেই চুপ হয়ে গেছে। ডালমে কুচ কালাহাই। এখন আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে পুরা। এবং এখন যা দেখতেছি যে ঝুমাকে যে সন্দেহ করতেছিল মানুষ, আরো যাদেরকে সন্দেহ করতেছিল, তারা এখন বক্তব্য দিতেছে কি, আশ্চর্য হয়ে গেলাম। ঝুমা তার ফেসবুকের আইডি ডিঅ্যাক্টিভ করে দিছে, এবং আজকে সে দেখলাম বক্তব্য দিছে যে সবাই যে আমাকে দোষারোপ করতেছে হত্যার জন্যে, আমি দায়ী, তাহলে আমি দায়ী হইলে আমার বিচার হোক। চোখ মুখ শুকনা, কোনো হাসি নাই। সাংবাদিক প্রশ্ন করল যে হাদির হত্যাকারী ধরা পড়ছে, এখন আপনারা তো সরকারের কাছে দাবি জানাইতে পারেন, আপনাদের আর মানুষজন কই? এতদিন তো হাজার হাজার জন রাস্তায় নেমে গেছিলেন, তো আপনারা সরকারের কাছে দাবি জানান যে দ্রুত হাদিকে ফিরিয়ে আনা হোক, হাদিকে ফাঁসি দিব, বা হাদিকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, না হলে নরেন্দ্র মোদীকে ধরে নিয়ে আসবো আমরা, যে জয় হিন্দ করে দিব। ঝুমা বলে কি, এটা তো আমাদের ব্যাপার না, এটা দায়িত্ব হলো সরকারের। আরে এতদিন যে আপনার আলটিমেটাম দিচ্ছেন যে এই ঘন্টার মধ্যে বিচার করতে হবে, এই ঘন্টার মধ্যে বিচার করতে হবে, সেই ঘন্টার মধ্যে বিচার করতে হবে, আর এখন ধরা পড়ছে, এখন বলতেছেন যে তাকে একটা মানুষ আপনারা বললেন না যে হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনা হোক, বা বিচার করা হোক, বা ভালো কি মন্দ কিছুই বললেন না আপনারা। কি বুঝলেন? এখন আমি আরেকটা চিন্তা করতেছি, এই হাদির হত্যাকারীরা যদি মুখ খুলে, তাহলে এদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। এরা অনেকেই দেখেন, এখন কেবল তো ধরা পড়ছে শুনেই অনেকে ফেসবুক ডিঅ্যাক্টিভ করছে, অফিস বন্ধ, অনেকে চুপ হয়ে গেছে। এখন দেখবেন সব পালাইছে। এতদিন যারা বিচারের দাবিতে হই হট্টগোল করছে, অবস্থা দৃষ্টি মনে হইতেছে যে এখন তারা সবাই পালাই যাবো। তো যাই হোক, ধর্মের কল বাতাসে নাড়ে। হাদি হত্যাকারীরা ধরা পড়ছে, তার স্বীকারোক্তিটা আসুক, আসলেই জানা যাবে যে কারা হাদিকে হত্যা করেছিল। এখন তো তারা আর এই বটবাহিনী তো সরকারে নাই যে তারা ৬-২ করবে। তারা স্টেটমেন্ট অলরেডি ভারতে দিয়েই দিছে, সেই স্টেটমেন্ট আসবে, তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসতে পারে, বাংলাদেশে তারা স্টেটমেন্ট দিবে। আমরা জাতি আশা করতেছি সেই স্টেটমেন্ট পাবো, এবং এই হত্যাকারীদের মুখোশ উন্মোচিত হবে।
তবে আমরা জানতাম যে কারা করছে, কিন্তু প্রমাণ ছাড়া তো কথা বলা যায় না। এখন এটা প্রমাণ হয়ে যাবে। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিও। ধন্যবাদ।